কয়েকটা ম্যাথ নেব আমি। সো অ্যাকচুয়ালি তোমাদের বই, তোমার যে বই ইউজ করো না কেন কোনো সমস্যা নেই, আমি যেটা করাবো সেইটা নোট করে নিবা বা সেটা বইয়ের সাথে তোমার ম্যাচিং করবা। কি বললাম বলো দেখি? তোমরা ছোট মানুষ, সেই জন্য কিছু বুঝবা না, তো আমি যেটা করাবো সেটা করবা, বুঝছো? আমি যতটুকু করাবো তুমি সেটা করবা, কিংবা সাজেশনে যেগুলো যেগুলো ম্যাথ দেবো তুমি সেগুলো সেগুলো ম্যাথে শুধু করবা, আর বেশি কিছু করবা না। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে কোনটা করি, তাই তো? আচ্ছা, কোন নির্ণায়কের দুটি সারি ও কলাম একই রকম হলে নির্ণায়কের মান কত হবে? আচ্ছা, একটা ভালো কোশ্চেন, এখানে একটা প্রথম কোশ্চেন দিছে আর কি অতি সংক্ষিপ্তের। সো এখন অতি সংক্ষিপ্ত শুরু করলাম। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত কত? 1। অতি সংক্ষিপ্ত প্রথমটা তোমরা এটা ভালো করে পড়বা যে কোন নির্ণায়কের কোন নির্ণায়কের দুটি সারি বা কলাম একই হলে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা, একই হলে তার মান কত? এটার অর্থ আমি বুঝাই বলি। মনে করো তোমার কাছে এমন একটা নির্ণায়ক আছে, যেই নির্ণায়কের এই যে দুইটা কলাম, এই যে দুইটা কলামের মান সেম। সো এখন যদি আমি বলি যে এটার মান কত হবে বা এটাকে মান নির্ণয় করো, তুমি সিম্পলি বলবা যে এটার অ্যান্সার হবে 0। অথবা অথবা যদি এরকম থাকতে পারতো 2 2 2 2 2 2 3। আচ্ছা এরকম দেখো তো, এখানে কি দুইটা সারির মান একই না? তাহলে এটারও মানের অ্যান্সার কত হবে? 0। তাহলে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলামের মান যদি একই হয় তাহলে সেটার অ্যান্সার 0 হবে। মনে থাকবে? আশা করি মনে থাকবে। আচ্ছা, তো চলো আমরা তাহলে এটার প্রথমটা অ্যান্সার পেয়ে গেলাম, যে প্রথমটা অ্যান্সার হবে কত? 0। ওকে, এবার সেকেন্ড কোশ্চেন, মান নির্ণয় সংক্রান্ত বিভিন্ন ম্যাথ করতে হবে। যেমন ধরো সাপোজ এই যে একটু আগে তোমাদের যেটা উদাহরণ দিলাম সেটাই আমি মান নির্ণয় করে দেখাই যে কেমনে 0 হয়, তাই না? চলো আমরা এইটাকেই করব, এইটাকে আমরা কি করব? মান নির্ণয় করব। তো মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমত যেটা মনে রাখতে হবে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর উপাদানগুলো নিতে হবে। যেমন আমি এই কলাম বরাবর বা এই সারি বরাবর যতগুলো উপাদান আছে সবগুলোকে আমি নেওয়ার চেষ্টা করব। 1, আবার 1, আবার কত? 3। এবার আমি এরকম খাড়া বন্ধনী দেব। ভাই কি করলেন বুঝি নাই। আমি বললাম এই যে সারি বরাবর যে 3টা উপাদান আছে না, এই 3টাকে এভাবে নিবা, নেওয়ার পর এভাবে খাড়া বন্ধনী দিবা। পারবা না? যেভাবে পারবো। এবার চিহ্ন দেখো, প্লাস মাইনাস প্লাস। তো এই যে এর সামনে কি চিহ্ন? প্লাস। তো প্লাস দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু এখানে কি আছে? মাইনাস। তাহলে এখানে দিতে হবে মাইনাস, আর এখানে কি আছে? প্লাস। এই যে দিতে হবে এখানে প্লাস। তাহলে এবার আসো যে ভাইয়া তাহলে এই যে এই ফাঁকা জায়গাগুলোতে কি বসবে? এই ফাঁকা জায়গাগুলোতে যেটা বসবে মূলত এই 1-এর জন্য, এই 1-এর জন্য তুমি এই বরাবর মান বাদ দিবা, আবার এই বরাবর মান বাদ দিবা। আমি একটু কাটা দেই, প্রথম অবস্থায় বাদ দিলাম। তাহলে এখন যে মানগুলো থাকবে 1 2 1 5, এটা এভাবে লিখবা। আমার এখানে একটু ঘিচামিচি হচ্ছে, তোমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, হ্যাঁ, নয়তো আবার দুইটা সংখ্যা মনে হবে, একই সংখ্যা মনে হবে। হ্যাঁ, আবার যখন আমি -1 নেব তখন এইটা বাদ যাবে, আবার উপরেরটা বাদ যাবে। তাহলে কত হবে? 1 2 1 5, 1 2 1 5। আবার যখন 3 নেব তখন এইটা বাদ, এটা বাদ, 1 1 1 1 1 1 1 1। ঠিক আছে না? দেখো এইটা নিলে এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, 1 1 1 1। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা সিম্পলি 1 লিখব, আর এই যে খাড়া বন্ধনীটা আছে সেটাকে ব্র্যাকেটে কনভার্ট করব। মাইনাস ব্র্যাকেট প্লাস এই যে ব্র্যাকেট। পারবো না সবাই? খাড়া বন্ধনীটাকে জাস্ট ব্র্যাকেটে কনভার্ট করছে। এবার আর গুণ করব। 5 1 5, সূত্রে একটা মাইনাস দেব, সূত্রে একটা কি দেব? মাইনাস দেব, এবং আবারও 2 1 2। সেম ভাবে এখানে যা আছে তাই, 5 1 5, সূত্রে মাইনাস, 2 1 2। তারপরে এখানে দেখো তো কত হয়? 1 1 1 মাইনাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3, আবার এখানেও ক্যালকুলেশন করলে কত হবে? 3, এবং 3 এর সাথে যদি -1 গুণ করি তাহলে কত হবে? -3। আর এখানে -1 আর 1 কত? 0। তাহলে 0 এর সাথে 3 গুণ করলে কত হবে? +0।
তাহলে -3 আর +3 ক্যালকুলেশন করলে অ্যান্সার 0। আশা করি তোমার ক্লাস 5-এ যোগ বিয়োগ গুণে কোনো সমস্যা ছিল না। যদি সমস্যা থাকে তাহলে তো খুব সমস্যা, বুঝুন তো বিষয়টা। এখানে আমি কিচ্ছু করিনি, এখানে জাস্ট গুণন করছি আর বিয়োগ করছি। আশা করি এটাতে কারো সমস্যা হওয়ার কথা না। তাহলে এইভাবে আমাদের কি নির্ণয় করতে হয়? মান নির্ণয় করতে হয়। মনে থাকবে? জি ভাই মনে থাকবে। সো আমরা এই মান নির্ণয়টা চাইলে এই যে দেখো এই 3টে উপাদান আছে না, আমরা চাইলে এই 3টে উপাদানকে নিয়েও করতে পারতাম। যেমন দেখো আমি যদি এরকম করতাম 2 3 2 কত 5, এখানে খাড়া বন্ধনী দিতাম, এখানে খাড়া বন্ধনী দিতাম, আবার এখানেও খাড়া বন্ধনী দিতাম। তাহলে এখন কি হইতো? এখন এখানকার চিহ্নগুলো আমাকে চেক করা লাগতো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো প্লাস মাইনাস কি প্লাস, তাহলে এখানে প্লাস, এখানে কি মাইনাস, এখানে হচ্ছে প্লাস। চিহ্ন বসানোর পর আবার তুমি সেম ভাবে কি নিবে? প্রথমে 3 নিবা, 3 নিলে 3 বরাবর উপাদান বাদ এবং এই বরাবর উপাদান বাদ। তাহলে কি থাকবে? 1 1 1 1, এই যে 1 1 1 1। আবার যখন তুমি কি নিবা? এবার যখন এই যে 2টা নিবা তখন কি হবে? 2 বরাবর এই মান বাদ, আবার এই মান বাদ। তাহলে এইটা আবার এইটা গেলে কত হয়? 1 1 1 1। বাহ, চমৎকার জিনিস তো এটা। আবার যদি 5 নেই, এইটা বাদ আবার এইটা বাদ, 1 1 1 1। বাহ, চমৎকার। হ্যাঁ, তোমরা এটা বুঝতে পারতো সেটার অ্যান্সার 0। কেন 0? কারণ ভাই এরপরে যখন আপনি গুণ করবেন, এই যে গুণ করবেন 1 এর সাথে 1 গুণ করলে 1, মাইনাস আবার 1 এর সাথে 1 গুণ করলে 1, 0। আবার এখানেও আপনি যখন গুণ করবেন 1 এর সাথে 1 গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে 1। আশা করি এটা বুঝতে পারছো। 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। সো ফাইনাল অ্যান্সার কত? 0। এই যে বললাম যারা এগুলো পারো না তারা তোমাদের সৌরভ ভাইদের কাছে এখন যে প্রাইভেট পড়ে নিয়ে পড়ো আর কি, বোঝো নাই? আমি তো আর আসলে এইসব যোগ বিয়োগ শেখাবো না এই সময় এসে। তো মান নির্ণয় আশা করি সবাই পারবা, এটা নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না। যারা যারা পারবা সবাই একটু ডান লিখবা। এরপরে আমরা মান নির্ণয়ের আরেকটা অঙ্ক করব, এটা একটু নতুন স্টাইলে করব। সবাই ডান লেখো যারা যারা বুঝছো মান নির্ণয়টা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু নতুন স্টাইলে আমরা মান নির্ণয় করবো। যেমন দেখো যে যদি বলে যে হ্যাঁ বিস্তার না করে মান নির্ণয় করে, যেমন এই একটা কোশ্চেন থাকতে পারে যে তোমার 1 4 7 2 5, তখন কিন্তু এইভাবে মান নির্ণয় করতে হবে। তখন কিন্তু তোমাদের স্টাইলে মান নির্ণয় করলে হবে না, কারণ এখানে লিখে দিছে কি যে বিস্তার না করে মান নির্ণয় করো, বুঝো নাই? তাহলে বিস্তার করতে হবে না, কিন্তু বিস্তার করা যাবে না। তাহলে কি করতে হবে ভাইয়া? দেখো আমরা যখন সমাধান করব তখন আমরা সুন্দর করে আগে নির্ণায়কটা লিখে ফেলবো। কত? 1 4 7 2 5 8 3 6 9। আমরা দেখব যে নির্ণায়কে কোনো কিছু কমন যায় কিনা। সো আমরা যদি একটু তাকাই, প্রথম কলামে কোনো কমন নাই, সারিতেও কোনো কমন নাই, কিন্তু কমন একটা জায়গা আছে, সেটা হলো এই জায়গাতে। ভালো করে দেখো, কমন আছে না? কি কমন দেখো তো। আমি যদি এখান থেকে এই পরের লাইনটা আমি এখানে লিখি, 3 যদি কমন নেই, আমি যদি এখান থেকে 3 কমন নেই, তাহলে আমার কি হবে দেখো তো। এগুলো কোনো চেঞ্জ হবে না, কারণ আমি এগুলো থেকে কমন নেই। নির্ণায়কের একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি কমন যে কোনো জায়গা থেকে নিতে পারবা। কোথা থেকে? যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে কমন নিতে পারবা। তো যেখান থেকে কমন নিবা সেখানে শুধু চেঞ্জ হবে, আর বাকি সব একই থাকবে। যেমন এই যে 1 4 7 কোনো চেঞ্জ হবে না, 2 5 8 কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখান থেকে যেহেতু 3 কমন নিয়েছে, তাহলে কত হবে? 3 1 কে 3, 3 2 6 এবং কত? 3 3 9। ঠিক আছে? কিরে না 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 না, কমন নিলে তো মেলে না। আচ্ছা দেখো, ওরা হচ্ছে ম্যাথটাকে কমন নিলাম, দেখো কমন নিয়েও হচ্ছে না। কমন নিলে কি হচ্ছে, মানে কমন নিলে আমি কি হইতো, ধরো সাপোজ এইটা আছে 1 4 7,
তো এইটাও এরকম মিলতো যে 147। আচ্ছা আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, যেমন মনে করো সাপোজ যে 147, দেখো 21, মনে করো অঙ্কটা এবার এমন আছে, আমি অঙ্কটা একটু চেঞ্জ করে দিই, তারপরে এই অঙ্কটা আবার বুঝাবো। যেহেতু এটা লিখেই ফেলছি তাহলে কিছু করার নেই, কারণ এটাও একটা টাইপ আছে, টাইপ বেশ কয়েকটা আছে, তার মধ্যে এটাও পড়ে। তবে অঙ্কটা একটু চেঞ্জ করে দিলাম, যে এখানে 12 করলাম, এখানে হচ্ছে তোমার 21 করলাম, তা কারোর তো সমস্যা নেই। এবার একটু কমন নেই, তাহলে এবার যদি 3 কমন নেই তাহলে 3 1 3, এবার এখানে কত 12, এখানে কত 12, তাহলে 3 এ 4 এ 12, তাই না? কমন নিলে কত হবে, এখানে 4 হবে। আবার এখানে কত, এখানে হচ্ছে আমার 21, তাহলে 21 থেকে 3 কমন নিলে এখানে কত হবে 7। তাহলে বলো তো এই নির্ণায়কটার অ্যান্সার কত? শূন্য না, কারণ এই যে উপরে লেখা আছে যে দুটি কলাম বা দুটি সারির উপাদান যদি একই হয়, এই যে দুইটা কলাম, এই দুইটা কলামের মান একই, তার মানে এই টোটালটা, এই যে টোটালটার মান কত, এই টোটালটার মান হচ্ছে 0, এই যে 0, এই টোটালটার মান 0, এই 0-এর সাথে 3 গুণ করলে কত হবে অ্যান্সার 0 হবে। তাহলে এইটা একটা ফরম্যাট, ঠিক আছে? তো এভাবে কিন্তু আসতে পারে, যদি দেখো যে কমন যায়, কমন যে যদি দেখো যে একই কি হয় এরকম কলাম বা সারি হয়, তাহলে তুমি কমন নিয়ে কাজ করবা। আর এখন ভাইয়া আপনি তো একটু আগে যেটা দেখাচ্ছিলেন সেটা তো একই হচ্ছিল না, তাহলে সেটা কেমনে করব সেটা একটু দেখাই, তাহলে তোমাদের পরবর্তীতে ওটা সংক্ষিপ্তে গিয়ে কাজে লাগবে। তো আশা করি এটা বুঝতে পারছো, আমি কমন নিয়েছি, কমন নিয়ে দুটো কলাম একই হয়েছে, আমি 0 করে দিয়েছি। তাহলে এর পরেরটাতে আসো, যেটা একটু আগে করাচ্ছিলাম। তাহলে এখানে কত কত ছিল, এখানে 6 ছিল আর হচ্ছে 9 ছিল, 6 আর হচ্ছে 9। আচ্ছা এই নির্ণায়কটাতে আমরা হচ্ছে কয়টা কলাম দেখতেছি আর কয়টা সারি দেখতেছি সেটা একটু দেখো তো। আমরা এখানে দেখতেছি যে 3টা কলাম এবং 3টা সারি আছে। সো এগুলোকে আমরা বিভিন্ন ধরনের নাম দিতে পারি। কিরকম দেখো, আমরা এই যে প্রথমটা এটার নাম দিতে পারি হচ্ছে রো 1, এটার নাম দিতে পারি রো 2, আর এটার নাম হচ্ছে রো 3। ওকে, মানে 3 নাম্বার সারি। আর এটার নাম দিতে পারি C1, কলাম 1, কলাম 2 আর কলাম 3। তাহলে এখন আমরা যেটা করব যে আমরা কিন্তু আমাদের অঙ্কটার সুবিধার্থে বা অঙ্কটাকে বিস্তার না করে আমরা দ্রুত কিভাবে করতে পারি, যে আমরা বিয়োগ করতে পারি বা যোগ করতে পারি। যোগ বা বিয়োগ করে কি হবে, যদি উপাদানগুলো একই হয় বা কোনো কিছু একটা হয় যেটার মাধ্যমে দেখা যায় যে আমাদের নির্ণয়টা আর করতে হবে না। যেমন একটু আগে দেখতেছি এটা কি হয়েছে, যে সবগুলো উপাদান একই হয়েছে, ঠিক আছে, যার কারণে আমরা ওটা করি নেই, ঠিক আছে। যেমন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এই 4-এর সাথে 1 বাদ দিলে কত হবে 3, আবার 5-এর সাথে 2 বাদ দিলেও 3, 6-এর সাথে 3 বাদ দিলেও 3। মজার বিষয় না? আবার এই নিচে আবার তাকাও, 4-এর সাথে 7 বাদ দিলে কত হবে 3, 8-এর সাথে 5 বাদ দিলেও 3, আবার 8-এর সাথে এইটা বাদ দিলে 3। তার মানে দেখা যাচ্ছে উপরেও 3 আসবে, নিচেও 3 আসবে, মানে কি দুটা সারির মান একই হবে। কিন্তু একটু বিষয়টা বোঝো ভালো করে। আমি কি চাচ্ছি দেখো, যে আমি এইটার সাথে এটা বিয়োগ করতে চাচ্ছি, বা তুমি এইটার সাথে এটা বিয়োগ করতে পারতো, কোনো সমস্যা নেই, বাট আমরা সহজটা করি, কারণ 1-এর সাথে 4 বিয়োগ করলে কত হবে -3 হবে না? তুমি যদি 1 - 4 বিয়োগ করো তাহলে কত হবে -3 হবে, কিন্তু তুমি যদি 4 - 1 করো তাহলে কত হবে 3 হবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এই রো 2, আমরা রো 2 মাইনাস হচ্ছে কি করব রো 1 করব, এইটা করব ফার্স্ট অফ অল। সেকেন্ড কাজ কি করব, আমরা রো 3-এর সাথে রো 2 মাইনাস করব। তাহলে যদি মাইনাস করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমি এই সাইডে এখন লিখি, দেখো আমি রো 2-এর সাথে রো 1 মাইনাস করব। সো রো 2 মাইনাস রো 1, দ্যাট মিন্স কি 4 - 1 কত 3, আবার 5 - 2 কত 3, আবার 6 - 3 কত 3। এবার আমরা এইটার সাথে এটা বিয়োগ করব, তাহলে কত রো 3 মাইনাস রো 2, তাহলে রো 3 এইটা আর রো 2 এইটা, তাহলে 7 মাইনাস কত 4 3, 8 - 5 3, 9 - 6 3। তাহলে ভাইয়া এখানে সারি কয়টা হয়েছে, একটা দুইটা, কিন্তু এখানে সারি কয়টা ছিল 3টা। তাহলে আরেকটা সারির কমতি আছে, তাহলে যে সারিটার কমতি আছে সেটা মূলত এই লাস্টের সারিটা, অর্থাৎ লাস্টে যা থাকবে তুমি এখানে তাই বসাই দিবা। বুঝাতে পারিনি মনে হয় না? আবার বুঝাচ্ছি, দেখো যখন তুমি এরকম যোগ বিয়োগ করবা একটা সারির সাথে একটা আরেকটা সারি বা বিয়োগ করবা, তো এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে যোগ বিয়োগ করার পরে তুমি যদি দেখো যে সারি হয়েছে তোমার 2টা,
কিন্তু সারি ছিল আগে কয়টা, 3টা। তাহলে বাকি যে সারিটা থাকবে সেটা হবে তোমার সর্বশেষের সারিটা। বা যদি দেখো যে যোগ বিয়োগ করার পর কলাম হয়েছে কয়টা, 2টা, কিন্তু কলাম লাগবে আরো একটা, তাহলে শেষের যে কলামটা থাকবে সেই কলামটা তোমার শেষে বসবে। তা তোমরা এখন বলো তো এটার অ্যান্সার কত? 0 না? কারণ কি, দুইটা সারির মান একই। তাহলে আমাদের আর কিন্তু বিস্তার করা লাগতেছে না, আমরা জাস্ট এখন সিম্পলি এটার অ্যান্সার 0 বসাইলে কোনো সমস্যা হবে না। তো সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো কিনা একটু আমাকে জানাও। সো সবাই একটু কমেন্ট করে জানাও যে সবাই এটা বুঝছো কিনা সুন্দরভাবে। আশা করি বুঝতে পারছো। Yes? Good, good, very good. Okay, very good. Okay. তাহলে এরপর আমরা হচ্ছে সহগুণক বের করা শিখবো নাকি? সহগুণক অলরেডি কিন্তু তোমরা বের করতে পারবা নিজেরাই। কিভাবে দেখো, যে একটু আগে ম্যাথগুলো আমি করাইছিলাম, একটু আগে তো ম্যাথ তো না, একটু আগে যখন আমি সংজ্ঞা লিখে দিয়েছিলাম তখনই কিন্তু দেখাইছিলাম। দেখো, যেমন আমি এখানে একটা বই থেকে ম্যাথ লিখে দিচ্ছি, দেখো ম্যাথটাতে কি আছে দেখো, যে 4 নম্বর ম্যাথ, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এই ম্যাথে বলছে যে নির্ণায়ক হতে B3 আচ্ছা, এখানে এরা হচ্ছে শুধু সহগুণক বের করতে বলছে, বাট আমরা হচ্ছে এটা 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 করি যে B3 এর অনুরাশি ও সহগুণক কত, মানে বইয়ে শুধু সহগুণক চাইছে, আমরা অনুরাশিটা অ্যাড করে দিলাম, সহগুণক কত। ওকে, কিভাবে করব? আমরা বলেছিলাম যে যেটা সহগুণক বা অনুরাশি বের করতে বলবে সেটা কত, সেটা আমরা এখানে দেখতেছি যে কত, B3, কই এই যে B3। তাহলে এই B3 বরাবর আমরা কি করব, উপাদানগুলো এরকম ভাবে বাদ দেব কলাম এবং সারি বরাবর। তোমরা কিন্তু পরীক্ষার হলে আবার পরীক্ষার খাতায় এরকম করিও না, ঠিক আছে? এরকম করা যাবে না, আমি কিন্তু শুধু তোমাদের বোঝার জন্য এটা করে দিচ্ছি, কেটে দিচ্ছি, তোমরা আবার কাটাকাটি করিও না। তো আমি তোমাদের সমাধান তাহলে কিভাবে লিখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। দেখো, সমাধানে যখন লিখবে তুমি তখন লিখবে যে B3 এর অনুরাশি, এভাবে লিখবে অনুরাশি। তাহলে B3 এর অনুরাশি কি হয় বলো দেখি, তাহলে কত, A1 C1 A2 C2, তাই না? A1 C1 A2 C2, তাই না? এটাই তো সংজ্ঞাতে ছিল যে যে উপাদানের অনুরাশি বের করবো সেই উপাদান বরাবর কলামগুলো বাদ, সারিগুলো বাদ, বাকি যেগুলো উপাদান থাকবে সেই উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে বলা হচ্ছে অনুরাশি। তাহলে এখন আমরা কি করতে পারি, এগুলোকে গুণ করে দিতে পারি। তো তার আগে আমরা এখানে সহগুণকটাও বের করে ফেলি, যে এত এর সহগুণক, সহগুণক সহগুণকে আমরা কি করতে পারি, আমরা এখানে A1 C1 A2 C2, কিন্তু সব ঠিকঠাক থাকবে, শুধু একটা কাজ হবে চিহ্নটা দিতে হবে। তো আমি চিহ্নটা একটু দেখে নিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কি রে সরি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার ঠিক আছে, তাহলে চিহ্ন কি, মাইনাস, এই যে মাইনাসটা এখানে বসাই দেবো। যদি প্লাস আসতো তাহলে প্লাস বসাই দিতাম, যে চিহ্ন আসবে তুমি সেই চিহ্ন বসাই দিবা, ঠিক আছে? তো আমার যেহেতু মাইনাস আসছে, কি আসছে মাইনাস, তাহলে আমি মাইনাস বসাই দেবো। তাহলে এবার গুণ করো, তাহলে A1 C2 গুণ করলে কি হবে, A1 C2 সূত্রে কি দিতে হয় একটা মাইনাস, A2 C1, কাজ শেষ। আবার এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস দিলাম, A1 C2 সূত্রে মাইনাস A2 C1। দেখো তো সব কিছু একই না, এইটাও যে জিনিস এইটাও সেই জিনিস না, শুধু কি হয়েছে একটা সামনে মাইনাস ব্যবহার হয়েছে, এটাই অনুরাশি সহগুণক। তো যদি সংখ্যা দেয় সংখ্যাগুলো করবা,
যদি এখানে এবিসির পরিবর্তে সংখ্যা দেয় তো সংখ্যা দিয়ে গুণ করবা, সংখ্যা দিয়ে গুণ করলে যেটা হবে বিয়োগ করলে মানে গুণ বিয়োগ করে যেটা পাবো সেটাই অ্যান্সার। বুঝো নাই? খুবই ইজি কিন্তু, আশা করি অনুরাশি সহগুণক এগুলো তোমরা খুব ইজিলি বের করতে পারবা। তবুও যদি কারো সমস্যা হয়, বন্ধু তো আছে, বিলিয়ন বন্ধু ট্রিলিয়ন বন্ধু অনেকে থাকে না, তো তাদের কাছে একটু দেখাই নিবা, ঠিক আছে? তো আশা করি অনুরাশি সহগুণক নিয়ে কোনো প্রবলেম হবে না, এবং আমাদের বইয়ে অতি সংক্ষিপ্ত কিন্তু এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি। সো এগুলো করলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো জটিল সংখ্যার একটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের মনে আছে মেধাবৃত্তিতে? তো ওই জটিল সংখ্যার ক্লাসে কিন্তু নির্ণায়কের ওমেগার এগুলো অঙ্ক ছিল, যেমন ধরো তোমার এখানে যেমন 1 ওমেগা 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 স্কোয়ার 1, তারপরে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এইটাকে বলছে যে মান নির্ণয় করো। আমি একটু দেখাই দিই তোমাদের, তাতে করে তোমাদের সুবিধা হয়। সো তোমরা ওই ক্লাসটা থেকে তোমরা হচ্ছে এই যে দেখো, এই যে ওমেগার অঙ্কগুলো, ওই ক্লাসটা থেকে তোমরা এই ওমেগাগুলো কি করবা, তোমরা এই ওমেগাগুলো সলভ করে নিতে পারবে যদি কোনো সমস্যা হয়। আশা করি সমস্যা হবে না। শুধু মনে রাখবা সূত্র আছে দুইটা, একটা আছে ওমেগার সূত্র আছে ওমেগা কিউব ইজ ইকুয়াল কত 1, প্রুফ করিয়েছিলাম আশা করি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল কত 0। এই দুইটা সূত্র মনে রাখবা, তাহলে আশা করি অঙ্কগুলো করতে পারবা।